আমি তো এই কাজটা করেছি, এবার হিজরত করে আমি আবিসিনিয়ায় চলে যেতে চাই। সর্বপ্রথম মুসলমানরা হিজরত করেছিলেন আবিসিনিয়ায়, আবু জাফরের নেতৃত্বে। মারহাবা বলো। আল্লাহর নবী বললেন ঠিক আছে। ওই সময়ে দরবারে বসা ছিল রাসূলের কাছে রাসূলের এক নাম্বার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারহাবা হবে না? আল্লাহর নবী ডেকে বললেন, আবু বকর, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা তুমি শুনতেছো, তিনি কি বলতে চায়, কি বলতেছেন? আবু বকর রে, এই মুহূর্তের ভিতরে যদি আবিসিনিয়ায় হিজরত না করা যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ আবিসিনিয়ার ভিতরে যদি হিজরত না করেন, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আবু বকর, একটা তেজস্বী ঘোড়ার ব্যবস্থা কি করা যাবে? আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার দরবারে যখন আমি সকালে রওনা হলাম, আসার পূর্বে আমি চিন্তা করলাম চারিদিকে কাফেরদের অবস্থা, কাফেরদের বেড়া জাল, কোন জাল ছিঁড়ে আমাদেরকে, কোন জালের ভিতরে আমাদেরকে বেঁধে ফেলবে, আটকায়া ফেলবে। রাসূলের দরবারে যাই, একসাথে বৈঠক করা যাবে না। বাংলাদেশের জমিনে তাই ছিল, ছিল না ভাই? জোরে বলো। টুপিওয়ালারা এক মসজিদের ভিতরে যদি প্রবেশ করত, ধরো আর টুপিওয়ালাদের মারো, ছিল না ভাই? কথা কম। এইরকম দুর্দিন অবস্থা, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের পরিমাপে আজকের অবস্থা আর 5 বছরের অবস্থা মেলে। জোরে বলুন মেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা দেওয়ার মালিককে? জোরে বলুন। ক্ষমতা থেকে নামানোর মালিককে? ওয়াক্ত দেওয়ার মালিককে? ভিখারি বানানোর মালিককে? ধনী বানানোর মালিককে? সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। জোরে বলুন মারহাবা। এবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আসলাম চিন্তা করলাম রাসূলের দরবারে যাচ্ছি, সবচেয়ে তেজস্বী ঘোড়া, ট্রেনিং প্রাপ্ত ঘোড়া একটা নিয়ে যাই, রাসূলের দরবারে নিয়ে বেঁধে রাখি, কাজে লাগতে পারে। এমন অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন দৌড়িয়ে আলেন, আবু বকর বসা থাকলেন। এবার আবু বকরের দিকে তাকায়া আমার নবীজি দুই চোখের পানি দাড়ি মুবারক বেয়ে বেয়ে জমির ভিতরে টস টস করে পড়তেছে। বলতেছে, আবু বকর, তুমি কি দেখতে পাও না বাবা, তোমার ভাই কোন কথাগুলো বলতেছে? তোমার ভাই যে কাজ করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে কাজটি করেছে, আবু জেহেল যদি আসে তাহলে তোমার ভাইকে জিন্দা মেরে ফেলবে। আমাদের আইন নাই রে, আমাদের বাঁচানোর উপায় নাই, আমাদের ক্ষমতাও নাই, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে, রাষ্ট্রের মানুষগুলো আমাদের বিরুদ্ধে, আবু জেহেল তো আমাদের ডাইরেক্ট বিরুদ্ধে। আমরা যদি বিরুদ্ধাচরণ করি তাহলে আমাদের মেরে ফেলবে। আবু বকর, একটা গুড়ার কি ব্যবস্থা করা যায় না বাবা? আবু বকর দেখে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি দাঁড়ায় গেলাম, নবীজি আমি সকালবেলা আমার কেন যেন উদয় হলো, একটা ঘোড়া নিয়ে যাই। নবীজি চিন্তা করবেন না, আপনার বাসার অদূরে আমার একটা ট্রেনিং প্রাপ্ত ঘোড়া বেঁধে রেখেছি। নবীজি আপনি যদি অনুমতি দেন, এই ঘোড়াটা আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য দিয়ে দিলাম। জোরে কন্যা মারহাবা, আর জোরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, সঙ্গে সঙ্গে যখন ঘোড়াটা দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ভাঙ্গা পা নিয়ে ঘোড়ার পিঠের উপরে আরোহিত হলেন। এবার দ্রুত গতিতে যখন চলে গেলেন, যাবার পরে এইবার আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনারা সবাই জানেন দ্বিতীয় হিজরতে
বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়। এই বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ, বিশ্বব্যাপী এরকম যুদ্ধ আর কোনোদিন হয় নাই। কারণ হলো বদরের যুদ্ধে ছেলে অস্ত্র ধারণ করেছে বাবার বিরুদ্ধে, বাবা অস্ত্র চালিয়েছে ছেলের বিরুদ্ধে, ভাই অস্ত্র ধারণ করেছে ভাইয়ের বিরুদ্ধে। এইরকম যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধের দামামা যখন ডাকলো, সঙ্গে সঙ্গে মুসলমানের পক্ষে আল্লাহ রাসূল ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা রে, বদরের যুদ্ধে যাওয়া লাগবে, তোমরা রেডি হয়ে যাও। দাঁড়ায়া গেল 313 জন। জোরে বলেন কয়জন? 313 জন। দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি যদি পাই আমরা বদরের যুদ্ধে অংশগ্রহণ করবার চাই। বিপক্ষে আছে হলো 1000। কোথায় 313 জন আর কোথায় হলো 1000? ইসলামী আন্দোলন যারা করবে, ইসলামের কথা যারা বলবে, সংখ্যায় কত, মানুষ কত, শক্তি কত, এইটার কোনো দেখার কারণ নাই। বিশ্বের ইতিহাসে ইসলাম আল্লাহ বিজয় করেছে, বেশি মানুষ নিয়ে ইসলাম বিজয় হয় নাই, স্বল্প মানুষ নিয়ে আল্লাহর জমিনে আল্লাহ ইসলামের পক্ষে বিজয় দিয়েছে। মারহাবা। 313 জন আর কাফেরি বেঈমান হলো 1000। এবার রাসূল বললেন, সাহাবীরা রেডি হও। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তৈরি আছি, আমাদেরকে তরবারি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিলেন হলো 7টা। জোরে বলুন কয়টা? বল্লম দিলেন 4টা, আর লাজা দিলেন হলো 2টা। সর্বসাকুল্যে যুদ্ধের ময়দানে যাবার জন্য 13টি অস্ত্র। জোরে বলুন কয়টা? 13টি অস্ত্র। মানুষের সংখ্যা হলো 313 জন। 300 হলো নিরস্ত্র। কাফের বেঈমান গুলো অত্যাধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসলো। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা আল্লাহ বদরের যুদ্ধে নাজিল করে মুসলমানের পক্ষে আল্লাহ বিজয় করায় দিলেন। মারহাবা হবে না? কারণ ইসলামের আন্দোলনের পক্ষে সবাই থাকবে এটা নয়, ইসলামের কথা সবাই বলবে এটা তো কোনদিন হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন বিজয় দিবেন, অল্প সংখ্যক মানুষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিবেন। আল্লাহ দেখতে চান এই ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে কোন মানুষটি অংশগ্রহণ করলো, এইটাই আল্লাহ দেখতে চান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,